গুনাহমুক্ত এলাকা। আপনাদের শরীয়তপুর হয়তোবা ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সেই উত্তরবঙ্গের কথা বলি, আমাদের ঢাকা গাজীপুরের অবস্থার কথাই বলি। আপনাদের এখানে অনেকই ভালো, মসজিদগুলির ভিতরেও আজকে গুনাহ ঢুকে গেছে। কোনো না কোনো কাতার থেকে, কোনো না কোনো মুসল্লির পকেট থেকে, এনবিএস সাইডের ভিতর থেকে এত বড় হিন্দি গানের রিংটোন বেজে ওঠে, মুসল্লিদের নামাজে বেজায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। শুধুমাত্র তাই না, মসজিদগুলিও ছিল দখলদারিত্বের আধিক্যতায়, এখনো বা কোন জায়গায় এমনটাই রয়ে গেছে। মসজিদের মিম্বরগুলি ছিল হক কথা থেকে মুক্ত, হক কথা বলা যেত না, বলতে পারতো না। কুক্ষিগত অবস্থায় মসজিদের মিম্বরগুলি কোন ঠাসা পরিস্থিতিতে ছিল। মসজিদ তাদের ভাষায় তাদের মাওলার দরবারে ঝরঝর করে ক্রন্দন করতেছিল। কেননা সমাজের সবচেয়ে বড় টাউট, বাটপার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের হাতে ছিল সভাপতি আর সেক্রেটারির দায়িত্ব। একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। সঙ্গত কারণে উলামায়ে কেরাম হক কথা বলতে পারেননি। সুদের বয়ান করলে সভাপতি নারাজ, তার কারণ উনি 1 নাম্বার সুদখোরের বাচ্চা সুদখোর। আওয়াজ দিয়ে কথা বলুন। ঘুষের বিরুদ্ধে বয়ান করলে সেক্রেটারি নারাজ, কথা কয় না কেন? উনি এলাকার নেতা, উনি এলাকার মাতাব্বর। সুদ ঘুষ ছাড়া তো উনি দরবারই করতে পারে না, সঙ্গত কারণে উনি নারাজ। সুতরাং আমরা বলতে চাই, ওদের প্রতি নারাজ হয়ে কোনো লাভ নেই। একজন ইমামের প্রতি নারাজ হয়ে ইমামকে তুমি চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারো, আলেমকে তুমি চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারো, কিন্তু তোমার উচিত আগে তার সাথে মুসাফারা করো যিনি কোরআনের ভিতরে সুদের আয়াত নাজিল করেছেন, ঘুষের আয়াত নাজিল করেছেন, দুর্নীতির আয়াত নাজিল করেছেন। আগে তার সাথে তুমি কথা বলো, তা না বলে তুমি যদি কোনো আলেমের বিরুদ্ধে কথা বলো আর আলেমকে তুমি বড়জোর চাকরি থেকে, ইমামতি থেকে তাকে বঞ্চিত করে ফেলতে পারো, ইমামতি থেকে সরাইয়া দিতে পারো, কিন্তু একজন ইমামের, আলেমের একটা ইমামতি চলে গেলে শত শত ইমামতি তার পিছনে দাঁড়িয়ে আছে, কোনো অসুবিধার কারণ নেই। কিন্তু তুমি একটা বার যদি পাও পিছলে যায় আর তোমার সভাপতিত্বের আসন যদি খালি হয়ে যায়, এমন হতে পারে মৃত্যু পর্যন্ত আর সভাপতির চেহারা তুমি দেখবা না, মৃত্যু পর্যন্ত তুমি দেখবা না। আওয়াজটা বলুন না, কথা ঠিক না বেঠিক? এত মুসিবতের ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র কোরআন ও হাদিসের মজলিসে, আসমান এবং জমিনের মাঝে সবচেয়ে দামি মজলিস, উলামায়ে কেরামের মজলিস, আউলিয়া কেরামের মজলিসে আসার বসার সুযোগ দান করলেন যে মহান বিধাতা, তার বিশাল মহিয়ান গরিয়ান প্রভুত্বের দরবারে শুকরিয়া আদায় করি। অন্তরে অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে আবেগ ভরে উচ্চ আওয়াজে তার পূর্ণতাকে পরিহার করে তাকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আল্লাহর দেয়া বাক শক্তি আর জবান ব্যবহার করে, আল্লাহর দেওয়া চন্দ্র এবং সূর্যের কিরণ গ্রহণ করে, আল্লাহর জমিনে উৎপাদিত ফসল ভক্ষণ করে, আল্লাহর হুকুমে চলমান রক্ত কণিকার মধ্য দিয়ে আমাদের দেহ মনকে সতেজ করে, আকাশ বাতাস মুখরিত করে, নৌজওয়ানি কণ্ঠে ইমানি পাওয়ারে মুসলমানের শক্তিতে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার সময়ও একেবারে কম, সংক্ষিপ্ত সময়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল জুমার প্রাথমিক কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শুধুমাত্র এই আয়াতকে সামনে রেখে একেবারেই সংক্ষিপ্ত সময় এই বিষয়টা বোঝার আগে আপনাকে সংক্ষিপ্ত একটা ছোট্ট ভূমিকা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পূর্বে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কথাটা বলতেছিলেন, আপনাদের কাছে দাওয়াতও দিয়েছেন। সুতরাং ওই কথার সাথে ওই সুরেই সুর মিলায়া আমি আরেকটু এর সাথে অ্যাড করতে চাই। আমার আলোচনা শেষ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে যতগুলি মানুষ বসবাস করে এরা প্রাথমিক অবস্থায় 2 ভাগে বিভক্ত। আওয়াজ দিয়ে বলুন, পৃথিবীর মানুষগুলি কত ভাগে বিভক্ত? আরেকটু জোরে পিছনের ভাইয়েরা বলেন। 2 ভাগে বিভক্ত। খুব ভালো করে বুঝবেন। একটা ভাগ হলো
এরা তার প্রভুকে মানে না, বিশ্বাস করে না। যেই জাতি আল্লাহকে মানে না, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে বিশ্বাস করে না, এক পর্যায়ে তারা বলে দেয়ার ইজ নো গড, রব বলতে কেউ নাই, এই জাতিটাকে বলে নাস্তিক। আরেকটু জোরে। আল্লাহকে মানে না, জানে না, বিশ্বাস করে না, জাতির নাম আরেকটু জোরে বলেন। এই নাস্তিক আমাদের দেশে আছে না নাই? আস্তে কথা বলেন কেন? শুধু এই বড় বড় নাস্তিকদেরকেই আপনারা চিনেন না। পেপার পত্রিকায় আঙ্গুলে গোনা কয়জন নাস্তিককে আমরা চিনি। তাছাড়া হাজার হাজার নাস্তিক ঘর বাড়ি চিপায় চাপায় গ্রাম অঞ্চলে বসবাস করেছে। বিভিন্ন অফিসের মধ্যে থেকে থেকে কুরআন ও হাদিস আর আলেম ওলামার বিরুদ্ধে বিশুদ্ধার করেছে। এরা গণনায় আসে না। সময় আসতেছে, এই দেশ নাস্তিকের দেশ নয়, এই দেশ হবে মুসলমানদের দেশ, এই দেশ হবে কোরআন হাদিসের দেশ, এই দেশ হবে আলেম ওলামার দেশ। নাস্তিকের দিন শেষ, আর নাস্তিকের গণগোটা এই দেশে হতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইরা, আল্লাহকে জানে না, মানে না, জাতির নাম আরেকটু জোরে এখন না। সংক্ষিপ্ত সময় নাস্তিকরা যেহেতু আল্লাহকেই মানে না, তাহলে ওদেরকে নিয়ে আর কথা বলার দরকার নেই। এবার আসুন আরেকটা জাতি যারা আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে। আশ্চর্য হবেন আপনারা, আল্লাহকে জানে, মানে, বিশ্বাস করেন। এই জাতি হলো আরো 4 প্রকার। আমি এখানে কনফারেন্স করতেছি না, ছাত্র পড়াইতেছি না, যেহেতু সময় শর্ট, একটা বিষয় আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। বন্ধুরা খুব ভালো করে বুঝবেন। আগে যদি জানতেন তো এখন শুনবেন, মুখস্থ বেশি হবে। জানতেন না, নতুন হলে এবার আপনারা জানবেন। আল্লাহরা যারা মানে বিশ্বাস করে, এরা কয়ভাবে বিশ্বাস করে? কয়ভাবে? 1 নাম্বার, আল্লাহ মানে ঠিক, কিন্তু একত্ববাদের বিশ্বাসী, এক আল্লাহ হিসাবে মানে। আল্লাহ মানে ঠিক, কয়জন? এক আল্লাহ। যেমন আমরা আল্লাহকে কয়জন মানি? কয়জন মানি? আল্লাহ কয়জন? আল্লাহ এক। এই কথাটা বলতে কাহারো জবান যদি না খুলে তাহলে তার ঈমান থাকবে না। আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ কয়জন? আর একটু জোরে বলুন, কয়জন? ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ এক, অদ্বিতীয়, আর কোনো মাবুদ নেই। তিনি ছিলেন, আছেন, এবং এটা আমাদের আকীদা, এটা মুসলমানের বিশ্বাস, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। আমার ভাইরা, যেহেতু আমরা সবাই একত্ববাদের বিশ্বাসী, এইটার ব্যাখ্যারও আর দরকার নেই। আরেকবার আসেন, আরেকজন প্রভু আছে, আরেকটা জাতি আছে, এরা আল্লাহ মানে ঠিক, কিন্তু তারা দ্বিত্ববাদের বিশ্বাসী। এরা 2 খোদা মানে। কয় খোদা মানে? কয় খোদা মানে? 2 খোদা মানে। একটা হলো, হুজুর চলে আসছেন, 2টা মানে। তার মধ্যে একটা হলো আল্লাহকে তারা গড হিসাবে মানে, আর আরেকটা হলো যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান হিসাবে মানে। নাউজুবিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এরা কারা? এদের পরিচয় সহজ। বিশ্বের মধ্যে সবচেয়ে শক্তিধর, যারা নিজেদেরকে শক্তিবান বলে দাবি করে, এবং প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের মাঝে তাদের অবস্থান। বৈজ্ঞানিক কলম্বাসের মাধ্যমে তাদের এই দেশটা সন্ধান হয়েছে। তাদের উদ্দেশ্য শুধু একটাই, ওই জায়গায় বসে বসে গোটা বিশ্বের সমস্ত মুসলমানকে নিধন করা হচ্ছে এদের উদ্দেশ্য। এরা হচ্ছে সেই আমেরিকার লাল চামড়ার গোষ্ঠী, খ্রিস্টানের বাচ্চারা। আর একটু জোরে বলেন, খ্রিস্টানের বাচ্চারা। এদের উদ্দেশ্য হলো যে দেশ থেকে মুসলমানকে নিধন করা। ওরা আমাদের দেশের দিকে তাকায়, বারবার নজর দেয়, আর আমাদের দেশের বুদ্ধিজীবীরা, বুদ্ধির কারণে যাদের মাথার চুল পরে টাক হয়ে গেছে, তারা বলে আমাদের দেশে আমেরিকা তাকায়, ভারত তাকায়। কেন তাকায় জানো? আমাদের দেশে তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে। আহাম্মকের দল এটা বুঝে না।
খ্রিস্টান এই জন্য তাকায় না। খ্রিস্টান তাকানোর পিছনে কারণ হলো, এক নাম্বার কারণ আমাদের দেশের যুবকদের দিকে তাকায়। হাজার হাজার যুবক ভার্সিটিতে পড়ালেখা করার পরে, আলেমদের সাথে সান্নিধ্য রাখার পরে, পবিত্র কোরআনের সাথে সম্পর্ক রেখে ওরা ভার্সিটিতে পড়ে, তারপরে মুখে দাঁড়িয়ে রাখে, ভার্সিটিতে পড়ে, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভার্সিটিতে পড়ে, তারপরে তারা কোরআনের জীবন গড়তে চায়। এই দৃশ্যটা যখন ওরা দেখে, তখন ওদের মাথা ঠিক রাখতে পারে না, ঠিক রাখতে পারে না। তখন তারা পাগল হয়। ওদের চিন্তা হলো যে এইভাবে যুবক প্রতিদিন বাংলার জমিনে মাহফিল তৈরি করে, এইভাবে যদি যুবক চলতে থাকে, ডাক্তার MBBS হয়, এরপরে ওরা নামাজ পড়ে, তারা ইঞ্জিনিয়ার হয়, তারপরে তারা নামাজ পড়ে, এইভাবে যদি যুবক বাংলাদেশে চলতে থাকে, আমাদেরকে সিনিয়র চাক্কা ঘুরবে না, আমাদের মদের আড্ডাখানা বন্ধ হবে, 14ই ফেব্রুয়ারির বিশ্ব বেহায়া দিবস ধ্বংস হয়ে যাবে। এই যুবক যদি একটাবার নারায়ে তাকবীর দিয়া রাস্তায় নেমে যায়, আমাদের খ্রিস্টানদের তক্তে তাগুত আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হতে 1টা সেকেন্ড সময় লাগবে না, 1টা সেকেন্ড সময় লাগবে না। এই জন্য ওরা তাকায়, এই জন্য তাকায় আমার ভাইরা। সুতরাং এই খ্রিস্টানদের এবং আধিপত্যবাদীদের সব কিছু মিশন বন্ধ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দুনিয়াতে চালু করার পদ্ধতি একটাই, সেটা হলো পবিত্র কোরআন আমার সাথী, পবিত্র কোরআন আমার জীবন ব্যবস্থা। সংসদ থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখা যায়, আল্লাহর কসম দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দর্শন থাকবে না, হত্যা থাকবে না। এই দেশ আবারও মদিনার পরিবেশে রূপান্তরিত হবে, মদিনার পরিবেশে রূপান্তরিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।